রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদিসে সাদ, যে হাদিস কোনো বিশ্বস্ত রাবী একাকী বর্ণনা করেছেন এবং তার সমর্থনে অন্য কোনো বর্ণনা পাওয়া যায় না, তাকে সাজ বলে। হাদিসে আহাদ, যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা মুতাওয়াতিরের সংখ্যা পর্যন্ত পৌঁছেনি, তাকে আহাদ বলে। মুত্তাফাকুন আলাইহি, যে হাদিস ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এক রাবী থেকে স্ব গ্রন্থে সংকলন করেছেন, তাকে মুত্তাফাকুন আলাইহি বলে। আদালত, রাবী মুসলিম প্রাপ্তবয়স্ক, জ্ঞানী হওয়া এবং ফিকহের উপকরণ থেকে মুক্ত ও মানবতা বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকাকে আদালত বলে। সব শ্রুত বিষয়কে জড়িত বিনিষ্ট হওয়া থেকে স্মৃতিশক্তি এমনভাবে সংরক্ষণ করা যেন তা যথাযথ বর্ণনা করা সম্ভব হয়, তাকে জব্ত বলে। সিকা, যে রাবীর মধ্যে আদালত ও জব্ত পূর্ণভাবে বিদ্যমান, তাকে সিকা বলে। শাইখ, হাদিসের শিক্ষাদানকারী রাবীকে শাইখ বলে। হাদিসের শিক্ষাদানকারী শাইখান মুহাদ্দিসিনগণের পরিভাষা। ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে শাইখান বলা হয়। রিজাল, হাদিসের রাবীর সমষ্টিকে রিজাল বলে। তালিব, যিনি হাদিস শাস্ত্র শিক্ষা নিয়োজিত, তাকে তালিব বলে। সিয়াসিত্তা, হাদিস শাস্ত্রের প্রধান ছয়টি বিশুদ্ধ হাদিস সংকলনের সমষ্টিকে সিয়াসিত্তা বলে। সুনানে আরবাআ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একত্রে সুনানে আরবাআ বলে। শাহেদ, একজন রাবীর বর্ণিত হাদিসের অনুরূপ লাফজান ও মা'নান ফাকাদ, হাদিস অন্য রাবী থেকে বর্ণিত হলে দ্বিতীয় হাদিসকে শাহেদ বলে। মিসলুহু কখন ব্যবহৃত হয়? যখন শব্দগত অর্থগত উভয় দিক দিয়ে দুটি হাদিস অনুরূপ হয়, তখন দ্বিতীয় হাদিসটি বর্ণনা করার সময় মিসলুহু ব্যবহৃত হয়। নাহওহু কখন ব্যবহৃত হয়? যখন কেবল অর্থগত দিক দিয়ে একটি হাদিস অন্য হাদিসের অনুরূপ হয়, তখন নাহওহু ব্যবহৃত হয়। হাদিস বর্ণনা সাহাবীদের স্তর কয়টি ও কি কি? 4টি। মুকসিরিন, মুতাওয়াসসিতিন, মুকিল্লিন, আকিল্লিন। মুকসিরিনা কাদেরকে বলা হয়? যাদের থেকে 1000-এর অধিক হাদিস বর্ণিত হয়েছে তাদেরকে মুকসিরিনা বলা হয়, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মুকসিরিনে ফির রাওয়ায়া, তথা অধিক হাদিস বর্ণনাকারী কয়জন ও কে কে? 7 জন।